তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে। এরপরে এনার বরের ফটোটা আমি অ্যাড করছি, এটা হচ্ছে এনার বর। পিএফ আছে এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে। এরপরে এনার বরের ফটোটা আমি অ্যাড করছি, এটা হচ্ছে এনার বর। পিএফ আছে। মাই গড, রনের দিদি তো একবারে রনকে মেরে ফাটিয়ে দিচ্ছে বন্ধুরা। জাস্ট আমি ভিডিওটার নোটিফিকেশান আসলো, ভিডিওটা দেখলাম, দেখার পর 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 ভিডিও মানে একদম পুরো ভাইরাল হয়ে গেছে। আর যখন আমি ভিডিওটা ছাড়বো ততক্ষণে হয়তো তোমরা অনেকেই জেনে গেছো যে কী রকম মারধর চলছে। তো দেখো, আমি এখন বেশি বড় ভিডিও দিতে তোমাদের সাথে পারছি না, তোমরা জানো আমার কি পরিস্থিতি। কিন্তু এরকম একটা ইন্টারেস্টিং কন্টেন্ট পাওয়ার পর আমি কি চুপ করে থাকতে পারি বলো? তো সেই কারণেই ভিডিওটা শ্যুট করছি। আর তোমাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে প্রীতি আর রনের মধ্যে ঝামেলা বা এদের একসাথে না থাকা, আজকে মনে হচ্ছে ওর দিদির ওই রূপটা দেখে যে সম্পূর্ণ দোষটা কিন্তু এই দিদিরই, ঠিক আছে? তো সেই কারণেই কিন্তু এই ননদিনী এখন ওই কি বলে না, রাক্ষসী হয়েছে, সেই রকম একটা ব্যাপার। ওর যখন ঝামেলাটা হয়েছিল সবাই কিন্তু রনের মাকে দোষ দিচ্ছিল, কিন্তু না বন্ধুরা, রনের মা দোষী না, রনের মার কোনো দোষ নেই এখানে। সংসারে আগুন লাগাচ্ছে হচ্ছে ও রনের দিদি। আর কীভাবে ভাইকে মারছে, মানে সত্যি ভিডিওটা দেখে না মানে মনে হচ্ছিল যে একটা দিদি কী করে তার ভাইকে এতটা অত্যাচার করতে পারে। কেন কি আমাদেরও তো বাড়িতে ভাই বোন নিয়ে চলি আমরা, তাহলে চিন্তা করো তার নিজের ভাইকে যদি এইভাবে মারতে পারে তাহলে সেই ভাইয়ের বউকে কতটা ওরা অত্যাচার করেছে, তবেই গিয়ে আজকে পিথি তার বাবার বাড়িতে এসে উঠেছে। তো চলো তোমাদেরকে সেই ফুটেজটা দেখিয়ে দিই, দেখে নাও।